সূরা কাহাফ পারা নম্বর 15, 18 নম্বর সূরা 60 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা'আল বাহরাইনি আও আমদিয়া হুকবা। আল্লাহ তাআলা বলেন, সেই সময়ের কথা স্মরণ করো যখন মুসা আলাইহিস সালাম তিনি তার সঙ্গী ইউসা ইবনে নূন আলাইহিস সালামকে বললেন, দুই সমুদ্রের সঙ্গমস্থলে না পৌঁছে আমি থামব না, দুই সমুদ্রের সঙ্গমস্থলে না পৌঁছে আমি আমার সফর শেষ করব না, অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকব। হযরত মুসা আলাইহিস সালাম তিনি তার সঙ্গী ইউসা ইবনে নূন আলাইহিস সালামকে বললেন, দুই সমুদ্রের সঙ্গম স্থলের কাছে আল্লাহর এমন এক বান্দা রয়েছে যার ওই জ্ঞান রয়েছে যে জ্ঞান মুসার নেই। তাই তিনি তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করলেন এবং তিনি তার সঙ্গী ভাগ্নে ইউসা ইবনে নূন আলাইহিস সালামকে বললেন, যদিও আমাকে যুগ যুগ ধরে চলতে হয় তবু আমি চলতে থাকব, যদিও আমাকে যুগ যুগ ধরে সফর করতে হয় তবু আমি সফর করতে থাকব, এতে আমার কোনো ক্ষতি নেই। এই আয়াতে কারিমায় হুকুম শব্দ ব্যবহার করা হয়েছে। হুকুমের অর্থ হলো যুগ যুগ ধরে চলা। কি বললাম? যুগ যুগ ধরে চলা। কাইসের অভিধানে 1 বছরকে হুকুম বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুকুম দ্বারা 80 বছরকে বোঝানো হয়েছে। মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুকুম দ্বারা 70 বছরকে বোঝানো হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুকুমের অর্থ যুগ যুগ ধরে চলা। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় ইরশাদ করেছেন, সূরা নাবা পারা নম্বর 30, 78 নম্বর সূরা 21, 22, 23 নম্বর আয়াত, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলছেন, নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় আছে ওই মানুষদের জন্য যারা পাপী। লিত্তাগিনা মাবা, ওয়া হলো সেই অবাধ্যদের ঠিকানা। লাবিসিনা ফিহা আকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে কাটাবে। জাহান্নামে অনন্তকাল থাকবে, তাদের সময় সীমা কাটবে না। মুসনাদে আহমদ রয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে যাকে সবচেয়ে সহজ ও হালকা শাস্তি দেওয়া হবে তাকে এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, যার ফলে ওই ব্যক্তির মাথার মগজ টকবক করে পড়তে থাকবে। এরপর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে হুকুম করেছিলেন, তিনি বলেছিলেন, একটি লোমশ মাখানো মৃত্যু মাছ সাথে নেবে। ওই মাছটি যেখানে হারিয়ে যাবে সেখানে তুমি আমার ওই বান্দার সাক্ষাৎ পাবে, যার নাম হলো হযরত খিদির আলাইহিস সালাম। সূরা কাহাফ পারা নম্বর 15, 18 নম্বর সূরা 61 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালাম্মা বালাগা মাজমা'a বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। অতঃপর তারা উভয়ে যখন, আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন তারা উভয়ে দুই সমুদ্রের সঙ্গম স্থলে পৌঁছালো,
ওটা সুরঙ্গের মতো পথ করে সমুদ্রে নেমে গেল। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অনুসারে ওই মাছটি সঙ্গে নিয়ে তার সঙ্গে মুসা ইবনে নূন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে সফর করলেন। চলতে চলতে তারা দুই সমুদ্রের সঙ্গম স্থলের কাছে পৌঁছালো, যেখানে ছিল নাহরে হায়া। কি ছিল? নাহরে হায়া। তারা দুজনে সেখানে ঘুমিয়ে পড়লেন। ওই মাছটি নাহরে হায়াতের পানির ছোঁয়ায় জীবন ফিরে পেল, অর্থাৎ মৃত্যু মাছ তাজা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাছটি হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গী ইউসা ইবনে নূন আলাইহিস সালামের ফলের ভিতরে রাখা হয়েছিল। ওটা ছিল সমুদ্রের পাশে। ওই মাছটি ফলের ভিতর থেকে বেরিয়ে সুরঙ্গের মতো পথ করে সমুদ্রে নেমে গেল। তিনি যখন ঘুম থেকে জেগে ওঠেন, তার চোখের সামনে ওই মাছটি ফলের ভিতর থেকে বেরিয়ে সুরঙ্গের মতো পথ করে তার সামনে যে সমুদ্রে নেমে গেল। যেমন ভাবে জমিন সুরঙ্গ হয়ে যায়, ঠিক ওই মাছটির সাথে কোমরের পথ সুরঙ্গ হয়ে যায়। পানি এদিক ওদিক খারাপ হয়ে যায়, সুরঙ্গটি সম্পূর্ণরূপে খোলা থাকে। তারা নিজেদের মাছের কথা ভুলে গেল, অথচ তারা একটি কাজের সঙ্গে দুজনেই সম্পর্কযুক্ত ছিল। কিন্তু এখানে হযরতে অর্থাৎ ইউসা ইবনে নূন আলাইহিস সালাম তিনি মাছের কথা ভুলে গিয়েছেন। কিন্তু এখানে একটা স্মরণ রাখার বিষয়, তারা দুজনেই কাজের সম্পর্কযুক্ত ছিলেন, অথচ ইউসা ইবনে নূনের কথা বলা হয়েছে, কিন্তু মুসা আলাইহিস সালামও ছিলেন। এখানে দরিয়ার কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু এই দরিয়ার নাম কোরআন ও হাদিসে স্পষ্ট ভাবে নাই যে কোন দরিয়া। আল্লাহ তাআলা এই দরিয়া সম্পর্কে বলছেন সূরা রহমান পারা নম্বর 27 55 নম্বর সূরা 22 নম্বর আয়াত, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়ামমিয়ান ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। আল্লাহ বলছেন উভয় দরিয়া হতে উৎপন্ন হয় মুক্তা প্রবাহ। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অর্থাৎ এই দরিয়া সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন রকমের মত পোষণ করেছেন। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পারস্য উপসাগর এবং রোম সাগরের সঙ্গম স্থলকে বোঝানো হয়েছে। ইবনে আতিকের মতে আজারবাইজানের সঙ্গম স্থলকে বোঝানো হয়েছে। কেউ কেউ বলেছেন ভূমধ্যসাগরের সঙ্গম স্থলকে বোঝানো হয়েছে। আর সত্যের মতে এটা আর্মেনিয়ার সঙ্গম স্থলকে বোঝানো হয়েছে, কিন্তু এই দরিয়াটার নাম উল্লেখ নাই। তারা দুজনে মাছের কথা বলে সফর শুরু করলো। সূরা কাহাফ 12 নম্বর 15 18 নম্বর সূরা 62 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কি বলছেন? فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِينَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَٰذَا نَصَبًا। অতঃপর তারা দুজনে সামনের দিকে অগ্রসর হইল। মুসা আলাইহিস সালাম তিনি তার সঙ্গী ইউসা ইবনে নূন আলাইহিস সালামকে বলছেন, আমাদের প্রতর আসলে এসো, আমরা তো এই সফরে বড়ই ক্লান্তি হয়ে পড়েছি। দুজনে একসঙ্গে সফর করলো। সফর করতে করতে দিন শেষে রাত্রি তো সফর করছিল। চলতে চলতে তারা ক্লান্তি হয়ে পড়লেন, ক্ষুধা লাগলো। তখন মুসা তার সঙ্গীকে বললেন, আমাদের প্রতর আসলে এসো, আমরা তো বড়ই ক্লান্তি হয়ে পড়েছি। তখন মুসা আলাইহিস সালামের সঙ্গী ইউসা ইবনে নূন আলাইহিস সালামের স্মরণে আসলো।
যে আমি তো ওই মাছটির কথা ভুলে গেছি। সূরা কাহাফ পারা নম্বর 15, 18 নম্বর সূরা 63 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, قال أرأيت إذا أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। আমি ওই মাছটির কথা ভুলে গেছি, কারণ শয়তান আমাকে কথা বলতে ভুলে দিয়েছে। ওই মাছটি আমার সামনে দিয়ে সুরঙ্গের মতো পথ করে আশ্চর্যজনক ভাবে সমুদ্রে নেমে গেল। এ কথা আপনাকে আমি বলতে গেছি। মুসা আলাইহিস সালাম বলছেন তার সঙ্গীকে, আমরা তো ওই জায়গাটির জন্যই সফরে বেরিয়েছি, যার জন্য আমরা সফর করছি সেই জায়গাটির কথাই আমরা ভুলে গেছি। তাই তারা নিজেদের পদচিহ্ন ধরে পিছন দিকে ফিরে চলল। সূরা কাহাফ পারা নম্বর 15, 18 নম্বর সূরা 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন মুসা আলাইহিস সালাম? তিনি বলছেন, আমরা তো ওই স্থানটির অনুসন্ধান করছি, অতঃপর তারা নিজেরাই দুজনে নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চলল সেই স্থানের খোঁজে। চলতে চলতে গিয়ে তারা একজন বান্দার সাক্ষাৎ পেল, যার নাম হলো হযরতে খিদির আলাইহিস সালাম। এখান থেকে ইউসা ইবনে নূনের সফর শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা কাহাফ পারা নম্বর 15, 18 নম্বর সূরা 65 নম্বর আয়াত, فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর তারা আমার বান্দাদের মধ্যে একজন বান্দার সাক্ষাৎ পেল, যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে করুণা দান করেছিলাম এবং আমি তাকে বিশেষ জ্ঞান দান করেছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। বিশাল জ্ঞান করুণা দান করেছিলাম। এখানে একটা হাদিস আছে, হযরতে মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের মধ্যে খুতবা দিচ্ছিলেন। সেই সময় তাকে জিজ্ঞাসা করা হয়, মুসা সবচেয়ে বড় জ্ঞানীকে, সবচেয়ে বড় আলিমকে? তখন হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বললেন, আমি। তিনি জবাবে জানেন আল্লাহ কথা না বলায় আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন এবং তিনি ওহী নাযিল করলেন। আল্লাহ ওহী নাযিল করে বললেন, মুসা, আমার এমন এক বান্দা রয়েছে যে তোমার চাইতো জ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমি তার সঙ্গে কিভাবে সাক্ষাৎ করব, কি রূপে তার সাক্ষাৎ পাবো, কিভাবে তার সাক্ষাৎ লাভ করব? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা, একটি তোমার সাথে নিবে, ওই মাছটি যেখানে হারিয়ে যাবে সেখানে তুমি আমার ওই বান্দার সাক্ষাৎ পাবে, অর্থাৎ খিদির আলাইহিস সালামের। তাই তিনি সঙ্গে লবণ মাখানো মৃত্যু মাছ নিলেন, আর ইউসা ইবনে নূন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে নিলেন, আর ওই মাছটি থলের ভেতরে নিয়ে নিলেন এবং দুজনে সফর শুরু করলেন। চলতে চলতে রাত্রি শেষ হয়ে দিন শেষে রাত্রি যখন সফর করছিলেন, ওই সময় ক্লান্ত হয়ে পড়লেন, আর দুজনেই একটা শিলাখণ্ডের নিকট বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে ওই মাছটি থলের ভিতর থেকে বেরিয়ে সুরঙ্গের মতো পথ করে সমুদ্রে নেমে যায়। তারপর আবার দুজন
দুজনে সফর শুরু করে দেয়। চলতে চলতে তারা যখন ক্লান্তি হয়ে পড়ে তখন মুসা বলেন তার সঙ্গীকে, আমাদের নাস্তা নিয়ে এসো, আমাদের পতরাসও নিয়ে এসো, আমরা আহার করব, ক্লান্তি হয়ে পড়েছি। তখন হুসাইন নূন আলাইহিস সালাতু সালাম বললেন, আমরা যখন ওই শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম তখন এই মাছটি ফলের ভিতর থেকে বেরিয়ে পড়েছে, অথচ আমি এই কথা আপনাকে বলতে ভুলে গিয়েছি। দুজনেই ভুলে গিয়েছিল। তারপরে তারা মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, ওই স্থান যেহেতু অনুসন্ধান করছি সেখানে চলে গেল। যাওয়ার পরে ওইখানে গিয়ে দেখছে খিদির আলাইহিস সালাতু সালাম তিনি চাদর জড়িয়ে বসে আছেন। কি জড়ে? চাদর, একটা কাপড় জড়িয়ে বসে রয়েছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সালাম সালাম দিলেন। তখন খিদির আলাইহিস সালাতু সালাম বিস্ময়কর প্রকাশ করলেন। করার পরে বললেন, এই ভূখণ্ডে কেমন সালাম? তিনি বললেন, আপনি কি সেই বনী ইসরাইলের মুসা? তখন হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, হ্যাঁ আমি ওই বনী ইসরাইলের মুসা। তখন তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি জন্য এসেছেন? আমি আপনার কাছে জ্ঞান অর্জন করার জন্য এসেছি। যে জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে আমাকে দেন নাই, এই জ্ঞান অর্জন করার জন্য এসেছি। এই দুজনের সঙ্গে কথোপকথন হলো এখানে। এরপর আল্লাহ জবাব দিচ্ছেন। সূরা কাহাফ পারা নম্বর 15, 18 নম্বর সূরা, 66 নম্বর আয়াত। আল্লাহ তিনি তার প্রমাণ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা আলাইহিস সালাতু সালাম বললেন, আমি কি আপনার এই শর্তে অনুসরণ করতে পারি যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হয়তো আপনি আমাকে সঠিকভাবে শিখায়া দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওইখানে ওই কথোপকথনের বর্ণনা দেওয়া হচ্ছে যা মূসা আলাইহিস সালাতু সালাম এবং খিদিরের সঙ্গে হয়েছিল। খিদির আলাইহিস সালাতু সালাম যে বিদ্যার সাথে বিশিষ্ট ছিলেন, ওই বিদ্যা মূসা আলাইহিস সালাতু সালামের ছিল না। তাই মূসা আলাইহিস সালাতু সালাম তিনি আদবের সাথে খিদির আলাইহিস সালাতু সালামের কাছে আবেদন করলেন যাতে তিনি তার প্রতি দয়া প্রদর্শন করেন। প্রত্যেক জ্ঞানী ব্যক্তিকে আদবের সাথে প্রশ্ন করা এটা শিক্ষার্থীদের উচিত। তাই তিনি আদবের সাথে প্রশ্ন করলেন আর তিনি বললেন, আপনার অনুমতি পেলেই আমি আপনার কাছে থাকবো, আপনার কাছে আমি সময় কাটাবো, আপনার কাছে আমি জ্ঞান লাভ করব এবং আমি সঠিক পথের দিশা পাবো, যে জ্ঞান দ্বারা আমি উপকৃত হব আর আমার আমলগুলো ভালো হবে। মূসা আলাইহিস সালাম বললেন, এই জন্য আদবের সাথে তিনি তাকে প্রশ্ন করেছিলেন। সূরা কাহাফ পারা নম্বর 15, 18 নম্বর সূরা 67 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালামকে খিদির আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা ইন্নাকা লা তাসতাতিয়া মাইয়া সাবরা। খিদির আলাইহিস সালাম বললেন যে আপনি কখনোই আমার সহিত ধৈর্য ধারণ করতে পারবেন না। সূরা কাহাফ পারা নম্বর 15, 18 নম্বর সূরা 68 নম্বর আয়াতে আবার বলছেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। যে বিষয়ে আপনার কোনো কিছু জানা নাই সে বিষয়ে আপনি কেমন করে ধৈর্য ধারণ করবেন? আপনার তো কোনো জ্ঞানই নাই এই বিষয়ে, তো ধৈর্য ধারণ করবেন কি করে? কে বলছে? খিদির আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম। খিদির আলাইহিস সালাম বললেন, আমার যে বিদ্যা রয়েছে সে বিদ্যা আল্লাহ আপনাকে দেন নাই, আপনার যে বিদ্যা রয়েছে সে বিদ্যা আমাকে দেন নাই। আমার কাজকর্ম আপনার কাজের বিপরীত মনে হবে, বিদ্যার বিপরীত মনে হবে। আমাকে কাজ করতে দেখে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, ধৈর্য হারিয়ে ফেলবেন আর আপনি আমার কাজের প্রতিবাদ করে বসবেন, প্রশ্ন করে বসবেন।
খিদির আলাইহিস সালাম বলছেন মুসা আলাইহিস সালাম, অর্থাৎ আল্লাহ যে আমাকে হিকমত ও যুক্তিকতা দান করেছেন এটা আপনার কাছে গুপ্ত রয়েছে। অতএব আমার কাজকর্ম দেখি আপনি ধৈর্য রাখতে পারবেন না, প্রশ্ন করে বসবে। খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে যখন এই কথা বললেন, মুসা আলাইহিস সালাম তিনি এর উত্তর দিচ্ছেন। সূরা তাহা পারা নম্বর 15, 18 নম্বর সূরা 69 নম্বর আয়াত। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আসিনাকা আমরা। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীল রূপে পাবেন। কে বলছেন? খিদির আলাইহিস সালাম। আমি আপনার কোন কাজের অমান্য করিব না, কোন কাজের অমান্য করব না। আমার সামনে যে কাজগুলো করতে দেব চুপচাপ দেখবো, দেখতে থাকবো, কোনো বিষয়ে প্রশ্ন করব না, আপনার কাজের প্রতিবাদ করব না, আপনাকেও আমি বিরক্ত করব না। তিনি তার জবাবে কি বলছেন? খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের জবাবে সূরা তাহা পারা নম্বর 15, 18 নম্বর সূরা 69 নম্বর আয়াত। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। খিদির আলাইহিস সালাম বললেন, মুসা যদি তোমাকে আমার অনুসরণ করতে হয় তাহলে তুমি কোন বিষয় আমাকে জিজ্ঞাসা করবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে সে বিষয়ে কিছু না বলি। চুপচাপ আমার কাজ দেখবে আর ধৈর্য ধারণ করে থাকবে, কোনো কাজের প্রতিবাদ করবে না। দুজনের শর্ত হয়ে গেল, চুক্তি হয়ে গেল দুজনের মধ্যে। এই কথা মেনে নিয়ে তারা দুজনে আবার সফর শুরু করলেন, মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুজনের মধ্যে যখন শর্ত মীমাংসিত হয়ে গেল, মুসা আলাইহিস সালাম নিজ থেকে বললেন, আমি কোন কাজের প্রতিবাদ করব না, কোন বিষয়ে জিজ্ঞাসা করব না যতক্ষণ পর্যন্ত হিকমত ও যুক্তিকতা আমার প্রতি প্রকাশিত হয়ে না পড়বে। তাই তারা দুজনে একসঙ্গে সফর শুরু করে দিলেন। জোরে সুবহানাল্লাহ। সূরা তাহা পারা নম্বর 15, 18 নম্বর সূরা 71 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বললাম? 71। فانطلق حتى إذا ركب في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। চলতে চলতে তারা যখন একটি নৌকায় আরোহণ করলো, উহাতে খিদির আলাইহিস সালাম ছিদ্র করিয়া দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি কি ওই নৌকার অধিবাসীদেরকে ডুবাইয়া দিবার জন্য উহাতে ছিদ্র করলেন? তারা যখন ওই সমুদ্রের কিনারায় পৌঁছালেন তখন নৌকার মালিকরা খিদির আলাইহিস সালামকে দেখে নিয়ে বিনা ভাড়ায় নৌকায় তাদের সবাইকে উঠিয়ে নিয়েছিলেন। নৌকা যখন চলতে লাগলো, চলতে চলতে সমুদ্রের মাঝখানে যখন পৌঁছে গেল তখন খিদির আলাইহিস সালাম নীরবে গিয়ে একটি কুড়াল দিয়ে নৌকার একটা তক্তা তুলে ফেললেন এবং নৌকার উপর থেকে ওই তক্তাটা আবার চূড়া লাগিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম তিনি দেখে আর ধৈর্য রাখতে পারলেন না, তিনি বলে ফেললেন, লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি তো গুরুতর অন্যায় কাজ করলেন। খিদির আলাইহিস সালাম বললেন, মুসা তোমাকে তো পূর্বেই সতর্ক করা হয়েছিল যে আমার কাছ থেকে তুমি কখনোই ধৈর্য ধারণ করতে পারবে না। আমাকে যে বিদ্যা দেওয়া হয়েছে সে বিদ্যা তোমাকে দেওয়া হয়নি, আর তোমাকে যে বিদ্যা দেওয়া হয়েছে সে বিদ্যা আমাকে দেওয়া হয়নি। আমার যে জ্ঞান রয়েছে সে জ্ঞান তোমার নাই, তোমার যে জ্ঞান রয়েছে সে জ্ঞান আমার নাই। অতএব আমার কাছ থেকে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। খিদির আলাইহিস সালাম তিনি বললেন, উত্তরে কি বললেন? সূরা তাহা পারা নম্বর 15, 18 নম্বর সূরা 72 নম্বর আয়াত। قال আলাম আকুল ইন্নাকা লা তাসতাতি মাইয়া সাবরা, আমি কি বলিনি যে আপনি কখনোই আমার সহিত ধৈর্য ধারণ করতে পারবেন না? বিশ্ব নবী বলেন,
মুসা আলাইহিস সালাম যে এই ভুলটা করেছিল, এটা তার মানে অজান্তে ভুল হয়েছিল, ইচ্ছাকৃতভাবে ভুল করেনি। তাই প্রথম ভুলটা মাফ করে দেওয়া হলো। এবং মুসা আলাইহিস সালাম তিনি তার উত্তরে বললেন, সূরা কাহাফ 12 নম্বর 15, 18 নম্বর সূরা 73 নম্বর আয়াত, ক্বালা লা তুআখিযুনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকুনি মিন ইনদি উসরা। যাহা আমি ভুলিয়া গিয়াছি তাহা নিয়ে আপনি আমাকে ধরপাকড় করিবেন না, আমার কাজের করুন, আমার সহিত কঠোর আচরণ করবেন না। কে বলছেন? মুসা আলাইহিস সালাম। দুজনের মধ্যে যখন এই কথা হয়ে গেল, আবার তারা দুজনের সফর শুরু করে দিলেন। সূরা কাহাফ 12 নম্বর 15, 18 নম্বর সূরা 74 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বললেন? 74। প্রত্যেকটা কথা আমি রেফারেন্স দেব, দলিল দেব পিছে। 74 নম্বর আয়াত কি বললেন? আল্লাহ তাআলা বলেন, فانطلق حتى إذا لقي غلاما فقتله أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। তারা দুজনে একসঙ্গে চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি বালককে দেখতে পেলেন। ওই কতগুলি বালক একসঙ্গে খেলায়রত অবস্থায় ছিল। একটি বালক তাদের মধ্যে খুবই জ্ঞানী ছিল এবং দেখতে খুব সুন্দর ছিল। এদিন আলাইহিস সালাম ওই বালকটিকে হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম দেখে ধৈর্য রাখতে পারলেন না। তিনি বললেন, আপনি তো শরীয়তের কোনো কারণ ছাড়াই একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলেন, কোনো কারণ ছাড়াই আপনি একজন যুবককে হত্যা করলেন। তিনি তার কাজের প্রতিবাদ করে বসলেন। কিন্তু খিদির আলাইহিস সালাম বলছেন, সূরা কাহাফ 12 নম্বর 15, 18 নম্বর সূরা 75 নম্বর আয়াত, আমি কি বলিনি পূর্বেই তোমাকে সতর্ক করেছিলাম, তুমি কখনোই আমার কাছে ধৈর্য ধারণ করতে পারবে না, প্রতিবাদ করে বসবে। কারণ তোমাকে সে জ্ঞান দেওয়া হয়নি, যে জ্ঞান আমাকে দেওয়া হয়েছে। আমার কাজ করব তোমার বিদ্যার বিপরীত মনে হবে। তখন মুসা আলাইহিস সালাম তার জবাব বলছেন, সূরা কাহাফ 12 নম্বর 15, 18 নম্বর সূরা 77 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বললাম? 76 নম্বর আয়াত। বলছেন মুসা আলাইহিস সালাম, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। এরপর যদি আমি কোনো বিষয় আপনাকে জিজ্ঞাসা করি তাহলে আপনি আর সঙ্গে রাখবেন না, সাথী হিসাবেই রাখবেন না। আমি আপনার কাজের প্রতিবাদ করেছি, আপনি আমাকে ক্ষমা করেছেন, এরপরে আর আমি প্রতিবাদ করব না। যদি করি তাহলে আপনি সঙ্গে রাখবেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, নবীজি যখন আল্লাহর কাছে দোয়া করতেন তখন কারো কথা মনে আসলে তিনি তার জন্য দোয়া করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবী তিনি একবার তার জন্য দোয়া করছেন। মুসা আলাইহিস সালামের কথা স্মরণে এসে গেল। আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আমাকেও মাফ করো, দয়া করো, এবং মুসাকেও তুমি দয়া করো। কারণ মুসা যদি খিদির আলাইহিস সালামের সঙ্গে আরো দীর্ঘক্ষণ সফর করত তাহলে আরো বিষয়কর ঘটনা সম্পর্কে অবগত হতাম। কিন্তু বারবার ভুল করার জন্য নিজে থেকে বলল, এরপরে যদি আমি আর আপনাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করি তাহলে আপনি আর আমাকে সঙ্গে রাখবেন না। এটা তো মুসা নিজেই বলেছেন, মুসা আলাইহিস সালাম নিজেই বলেছেন। আবার দুজনের সফর শুরু হয়ে গেল একসঙ্গে। আল্লাহ তাআলা বলেন সূরা কাহাফ 12 নম্বর 15, 18 নম্বর সূরা 77 নম্বর আয়াত। আল্লাহ বলেন, فانطلق حتى إذا أتيا أهلها وهي قصة على أهلها فأبوا أن يضيفوهما فوجد فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। তারা
দুজনে একসঙ্গে সফর শুরু করে দিল। চলতে চলতে তারা একটি জনপদের নিকট পৌঁছালো। ওই জনপদটির নাম ছিল আইলা। কি নাম বললেন? আইলা। সেখানকার লোক ছিল খুব ওই কৃপণ বখিল, খুব কৃপণ ছিল, বখিল ছিল। তারা যখন ওই জনপদের নিকট পৌঁছালো, তাদের কাছে খাদ্য চাইলো, তারা তাদেরকে মেহমানদারি করতে অস্বীকার করলো, মেহমানদারি করতে অস্বীকার করলো। সেইখানে একটি দেওয়াল দেখতে পেলেন, ওই দেওয়ালটি পড়ে যাওয়ার উপক্রম হইয়াছিল, দেওয়ালটি পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। মুসা আলাইহিস সালাতু সালাম তিনি দাঁড়িয়ে আছেন, খিদির আলাইহিস সালাতু সালাম তিনি নিজ হাতে ওই দেওয়ালটা সোজা করে দিলেন। দেওয়ালটা নিজ জায়গা থেকে সম্পূর্ণরূপে ঝুঁকে পড়েছিল, কিন্তু খিদির আলাইহিস সালাতু সালাম তিনি ওই দেওয়ালটা সম্পূর্ণরূপে সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাতু সালাম তিনি বললেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কি বললেন? মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, তিনি বললেন তারা তো আমাদেরকে খাওয়া দেওয়ার কথা জিজ্ঞেস করল না, কিন্তু আমরা তাদের কাছে খাবার চাইলে তারা আমাদেরকে খাবার দিতে অস্বীকার করলো, আর আপনি দেওয়ার সোজা করে দিলেন। আপনি তো এর বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। খিদির আলাইহিস সালাতু সালামকে মুসা আলাইহিস সালাতু সালাম বলছেন। তাই খিদির আলাইহিস সালাতু সালাম তিনি তার জবাবে বললেন, সূরা কাহা পারা নম্বর 15, 18 নম্বর সূরা, 79 নম্বর আয়াত। কি বললেন? খিদির আলাইহিস সালাতু সালাম তিনি তার জবাবে বললেন, ওয়ালা হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাবিউকা বিতাবিল মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। আমার আর তোমার মধ্যে কার সফর এখানেই শেষ, কারণ তুমি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে পারো তা তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আমি তোমাকে দিচ্ছি, এবার শোনো। কারণ তোমাকে বলা হয়েছিল, সতর্ক করা হয়েছিল, তুমি নিজ থেকে বলেছো, অর্থাৎ তোমার আমার সফর এইখানেই শেষ। তাই 3টি প্রশ্নের উত্তর দিচ্ছেন কে? মুসা আলাইহিস সালাতু সালামকে খিদির আলাইহিস সালাতু সালাম। তিনি বললেন, 1 নম্বরে বললেন, আম্মাস সাফিনাতু ফাকানাতু লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাহারামতু আইবাহা ওয়া কানা রাহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। সূরা কাহা পারা নম্বর 15, 18 নম্বর সূরা, 79 নম্বর আয়াত। কি বলছেন? ওই যে নৌকাটি ভাগিয়েছে উহা ছিল কয়েকজন গরিব লোকের, তারা 10 জন ভাই ছিল, তার মধ্যে 5 জন ছিল অলস, অলস বুঝেন তো, আলসে, কাজ কাম করে না, আর 5 জন ছিল খুব পরিশ্রমকারী, মেহনতকারী। ওই নৌকাটা যে এলাকা দিয়ে চলাচল করত, সেই এলাকার বাদশা ছিল জালিম, স্বৈরাচারী বাদশা ছিল। ওই বাদশা যদি ওই লোকগুলোকে বলতো ওই নৌকাটা ছিনিয়ে নাও, তাহলে তারা ওই নৌকাটা নিয়ে নিত। আমি ইচ্ছাকৃত ভাবে ওই নৌকাটি ছিদ্র করলাম, কারণ হলো ওই নৌকাটি ছিদ্র দেখলে আর তারা নিবে না, আর নৌকা দ্বারাই তারা নিজেদের উপার্জন করত, সংসার চালাতো, আয়ের পথ বন্ধ হয়ে যেত। তাই আয়ের পথ বন্ধ হওয়া থেকে আমি ওই নৌকাটাকে তাদের কাছে ফিরিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর উত্তর দিলেন, ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনিনা ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। 80 নম্বর আয়াত। ওই যে গোলামকে হত্যা করেছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, ওই যে বালকটি ছিল খিদির আলাইহিস সালাম তাকে হত্যা করেছিলেন, সে জন্ম থেকেই তার তাকদীরে কাফির হিসাবে লিখিত ছিল, কাফির হিসাবে লিখিত ছিল। ওই যে বালকটি হত্যা করেছি তার পিছনে কারণ কি জানো? ওই বালকটি তার পিতা মাতাকে খুব শীঘ্রই কুফরের দিকে টেনে নিয়ে যেত।
তাই তার পিতা মাতা ছিল ঈমানদার, ওই জন্য আমি ওই বালকটিকে হত্যা করেছি। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হত্যা করার সময় পিতা মাতা খুব দুঃখ পেয়েছিল, আর জন্ম নেওয়ার সময় তারা খুব আনন্দ পেয়েছিল। অথচ ওই সন্তান পিতা মাতার জন্য ধ্বংসের কারণ ছিল, ধ্বংসের কারণ ছিল। এই জন্য আল্লাহর ফয়সালাকে প্রত্যেক মুসলমানের মেনে নেওয়া উচিত, প্রত্যেক মুসলমানের উচিত। আল্লাহ নবী বলেছেন, প্রত্যেক মুসলমান নিজের জন্য যেটা পছন্দ করে ওর চাইতে উত্তম আল্লাহ যেটা তার জন্য পছন্দ করেন। তারপর বলেন, ফারাদনা আইয়াবলুগা আশুদ্দাহা, কি বললেন? আমি ইচ্ছাকৃত ভাবে ওই সন্তানটাকে হত্যা করেছিলাম। ফারাদনা, কারণ তার পিতা মাতাকে তার পরিবর্তে আল্লাহ এমন সন্তান দান করবেন যে সন্তান তার পিতা মাতার কথা শুনবে, ভালো আমল করবে, তার জন্য তার পরিবর্তে তারা উপকৃত হবে। এই জন্য আমি ওই বালককে হত্যা করেছি। দ্বিতীয় নম্বরে বললেন, আম্মান জিদারু ফাকানা লিগুলামানি ইয়াতিমানি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু, ওই যে পাঁচিলটি সোজা করে দিয়েছি শুনুন, ওই পাঁচিলের নিচে গুপ্তধন ছিল, তার পিতা মাতা ইমানদার ছিল, তারা একটি শহরের দুইজন এতিম অনাথ ছিল। আল্লাহ ইচ্ছা করলেন তারা যৌবনে পদাপূর্ণ হোক, বড় হয়ে যায়, তারা নিজেই তাদের ওই গুপ্তধন ওইখান থেকে বের করে নিবে। এটা আল্লাহর ইচ্ছাই করেছে। তাহলে আমি যে তিনটি কাজ করেছি, ওই তিনটি কাজের তাৎপর্য বা পূর্ণ ব্যাখ্যা আমি তোমাকে দিলাম, আমি তোমাকে দিলাম। তাই মুসা আলাইহিস সালাতু সালামকে খিদির আলাইহিস সালাতু সালাম তিনি বলছেন, একটা পাখি যখন নৌকায় বসেছিল, তার চুঁচটি যখন সমুদ্রের পানিতে ডুবিয়েছিল, ডুবিয়ে নিয়ে যখন চলে গেল তুলে নিয়ে, তখন মুসা আলাইহিস সালাতু সালামকে লক্ষ্য করে বলেছিলেন, মুসা তোমার জ্ঞান আর আমার জ্ঞান অতটুকু, ওই পাখি যতটুকু পানি তুলে নিয়েছে ততটুকু, আল্লাহর জ্ঞানের তুলনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার কি জ্ঞান আছে? তিনি অসীম, আমরা সসীম, তার কোন জ্ঞানের সীমা নাই। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যাই হোক, আমি আলোচনা অনেকক্ষণ ধরে করছি, তো যেহেতু আমাদের মসজিদের উন্নতি কল্পে জালসা, আপনারা অবগত আছেন সে বিষয়ে, কারণ প্রচার করা হয়েছে, আপনারা শুনেছেন। আমি এই মসজিদ সম্পর্কে কয়েকটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ আমাকে বলার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন।